আমার বিপ্লবী ভাই এবং সন্তানেরা যারা মাঠে আছেন, যারা তোমরা মাঠে আছো, তোমরা সংগ্রাম চালিয়ে যাও, তোমাদের পাশে আমরা আছি। আমি নেদারল্যান্ড থেকে গতকালকে আমরা তোমাদের জন্য মানববন্ধন করেছি। তোমাদের আন্দোলনের সাথে আমরা একগ্রতা প্রকাশ করেছি। কোটা বিরোধী আন্দোলনের পক্ষে আমরা মাঠে নেমেছি। আমরা প্রবাসী হয়েও আমাদের প্রাণ তোমাদের কাছে, আমাদের আত্মা তোমাদের কাছে, আমাদের চোখ তোমাদের কাছে, আমাদের দৃষ্টি তোমাদের কাছে, আমাদের অনুভূতি তোমাদের কাছে। এতগুলো প্রাণ ঝরিয়ে যাওয়ার পর এখন আর কোনো বসাবসি হতে পারে না, এখন কোনো আলোচনা হতে পারে না। এখন হবে নতুন এক বাংলাদেশ, নতুন এক সূর্য আমরা দেখতে পাবো। আমরা সেই প্রত্যাশা করছি। নতুন সূর্যের আলো দেখার অপেক্ষায় আমরা আছি। আমাদের প্রিয় ভাইদের, আমাদের প্রিয় সন্তানদের রক্তের উপর দিয়ে আর কোনো বসা হতে পারে না। 1952 সালে ভাষা আন্দোলনের সময় যখন ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের মাতৃভাষাকে বাংলা করার জন্য প্রাণ দিয়েছিল, তখনও একদিনে আমাদের দেশে বা একদিনে ইউনিভার্সিটি বা ছাত্রদের এই আন্দোলনে ছাত্রদের 20টা 30টা লাশ পড়েনি। এবং 1971 সালেও যখন পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ হয়েছিল, আজকে যাদেরকে রাজাকার নামে ভূষিত করতেছে, তো সেই যখন এই যুদ্ধ হয়েছিল রাজাকার এবং মুক্তিযোদ্ধা, যে আজকের যেটা নিয়ে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের সময়ও একদিনে 20 জন 30 জন 10 জন লোক মারা যায় না, 10 জন স্টুডেন্ট মারা যায়নি। এই সরকার কারো প্রতি সে দয়ালু না, সে হচ্ছে সহিংসতা পছন্দ করে, সে রক্ত পছন্দ করে। হোক জনগণ, হোক ছাত্র সমাজ, সবাই রক্ত পছন্দ করে। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি। রেমিটেন্স পাঠানো বন্ধের উপরে বিশাল একটা আয়োজন হয়ে গিয়েছে, যে সারা পৃথিবীতে আমাদের রেমিটেন্স যোদ্ধারা মোটামুটি বেশিরভাগই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। যারা এই সরকারের কিছু দালাল আছে, এই সরকারের কিছু সাপোর্টার আছে, এই সরকারের কিছু পাচাটা লোক আছে, যারা ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা দেশপ্রেমিক না, যারা দেশের ধ্বংস চায়, যারা নিজের ভাই বেরাদার, নিজের আপনজনদের রক্ত চায়, যারা নিজের দেশের প্রতি কোনো দরদ নেই, দেশের প্রতি প্রেম নেই, তারাই রেমিটেন্স পাঠাবে। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের প্রাণের সাথে আছি, তোমাদের নিঃশ্বাসের সাথে আছি। তোমরা আন্দোলন চালিয়ে যাও, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বড় বড় রাজনৈতিক দলেরা যেটা পারে নাই, তোমরা ছাত্র আন্দোলন সেটা দেখিয়ে দিয়েছ। তোমরা তোমাদের অভিভাবকদেরকে তোমাদের সঙ্গী করো, তোমাদের মা বাবাকে তোমাদের সঙ্গী করো, এই যুদ্ধের সঙ্গী করে নাও। আমরা একটি নতুন সূর্যের অপেক্ষায় আছি। তোমরা আমাদেরকে একটি সুসংবাদ দিবে, সেই অপেক্ষায় আছি। আমরা যারা প্রবাসী, আমরা তোমাদের জন্য যুদ্ধ করতেছি, আমরা তোমাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছি, আমরা তোমাদের জন্য রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি। তোমরা একটি নতুন বাংলাদেশ দিবে, আরেকটি স্বাধীনতা আমাদের জন্য দিবে। মুক্তিযোদ্ধাদের সাথে তোমাদেরও নাম ইতিহাসের খাতায় লেখা থাকবে, ইতিহাসের বুকে লেখা থাকবে, বই পুস্তকে লেখা থাকবে। আমাদের পরবর্তী জেনারেশন, তাদের পরবর্তী জেনারেশনরা সেই বই পুস্তক পড়বে, তোমাদের ইতিহাস জানতে পারবে, কিভাবে তোমরা স্বৈরাচার মুক্ত একটি গণতন্ত্রমুখী দেশ তৈরি করেছ সেটা দেখতে পাবে, কিভাবে তোমরা অধিকারের জন্য যুদ্ধ করে নিজের প্রাণ দিতে পেরেছ সেটা লেখা থাকবে। তোমাদের জন্য অবশ্যই শুভকামনা। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। তোমরা তোমাদের ভাইদের রক্তের উপর দিয়ে কোনো আলোচনায় যাবে না, তোমরা তোমাদের যুদ্ধ চালিয়ে যাবে। বিজয় সুনিশ্চিত। শুনেছি আর্মি নেমেছে,
দেশে থেকে ইন্টারনেট বন্ধ করে তোমাদেরকে পঙ্গু করে দিয়েছে, আমাদের সাথে তোমাদেরকে ডিসকানেক্ট করে দিয়েছে। যুদ্ধের দেশগুলো তো কখনো ইন্টারনেট বন্ধ হয়নি এভাবে। যেগুলো যুদ্ধের দেশ, ওয়ার্ল্ডের মধ্যে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত যুদ্ধের দেশ, সেই দেশগুলো তো এভাবে ইন্টারনেট বন্ধ হয়নি। শ্রীলঙ্কাতে যখন পুরা শ্রীলঙ্কা যখন প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছে, পুরা শ্রীলঙ্কা যখন ইকোনমিক্যালি গভর্নমেন্ট ফল্ট করেছে, তখনও ইন্টারনেট সেবা বন্ধ হয়নি। তোমরা শ্রীলঙ্কার মতো দেখিয়ে দাও, এদেরকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দেখিয়ে দাও যে স্বৈরাচারের পতন কিভাবে করতে হয়। আমরা তাকিয়ে আছি তোমাদের দিকে, তোমরা আমাদের জেনারেশন, আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি সুন্দর একটি দেশ দেখার স্বপ্নে। আমরা প্রতিনিয়ত আমাদের নজর তোমাদের দিকে। যদিও ইন্টারনেটের কারণে এখন আমরা কারোর সাথে কানেক্টেড হতে পারতেছি না, বাংলাদেশে কোনো কিছু দেখতে পারতেছি না, কিন্তু তোমাদের জন্য আমরা চিন্তিত যে তোমরা যেন হেফাজতে থেকে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, দেশের জন্য নতুন একটা স্বাধীনতা নিয়ে আসতে পারো, আগামী বাংলা নতুন সূর্য উদয় করতে পারো, আগামী জেনারেশনকে নতুন একটি সূর্যের আলো দেখাতে পারো, নতুন পথ দেখাতে পারো। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের পাশে থাকবো। তোমরা পিছু হাঁটবে না, এখন তোমাদের পিছু হাঁটার সময় নেই, তোমাদেরকে এখন সামনে এগিয়ে যেতে হবে। তোমরা পিছু হাঁটলে এখন তোমাদের পড়াশোনা ভর্তি বাতিল হবে, তোমাদের জেল জরিমানা হবে, তোমাদের ক্রস ফায়ার হবে, তোমাদেরকে গুম করা হবে। তাই কোনোভাবে এখন পিছনে ফেরা যাবে না, এখন সামনে এগিয়ে যেতে হবে। তোমাদের সঙ্গী হিসাবে তোমাদের পরিবারের লোকজনদেরকে তোমরা সাথে নামাতে পারো, জনগণের কাছে সাহায্য চাইতে পারো। একজন ছাত্রকে দেখলাম মসজিদ থেকে সে বলতেছে যে সবাই নেমে আসার জন্য, সবাই তাদেরকে সাহায্য করার জন্য, যার কাছে যা আছে। জানি ছাত্রলীগের কাছে অস্ত্র আছে, এরকম পাকিস্তানি বাহিনীদের হাতে অস্ত্র ছিল, বাংলাদেশিদের কাছে কিছুই ছিল না, তারপর ওদের অস্ত্র দিয়েই ওদেরকে পরাজিত করেছে। ঠিক তোমরাও তাই করবে, তোমরা মেধাবী, তোমাদের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তোমরা আমাদের আগামী জেনারেশনের অনুপ্রেরণা, আমাদের জন্য লজ্জা, কারণ আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছ, আমাদের চোখ খুলে দিয়েছ। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সহযাত্রী হয়ে আছি। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। আমি নেদারল্যান্ড থাকি, গতকালকে আমরা ড্যাম স্কোয়ারে মানববন্ধন করেছি। 22 তারিখে আমরা আন্তর্জাতিক আদালত ঘেরাও করে সেখানে মানববন্ধন করব নেদারল্যান্ডেই। তোমাদের সহযাত্রী হিসেবে আমরা তোমাদের সাথে আছি, তোমরা আন্দোলন চালিয়ে যাও। তোমাদের ভাই বোনদের রক্তের উপর দিয়ে কোনো ধরনের আলোচনা চলে না, আলোচনা হবে না। স্বৈরাচারের পতন হোক, গণতন্ত্র মুক্তি পাক, তোমাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, তোমাদের অধিকারের জন্য সারা বাংলা মুক্তি পাক, তোমাদের অধিকারের সৌজন্যে সারা বাংলা মুক্তি পাক। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।